عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا وروحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم وقال تعالى في آية أخرى والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم وقال النبي صلى الله عليه وسلم يأتي مال شجاعا أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك جواد كريم إلا الله
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা জাহিদা কাজী সালাম বলেরা, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে পবিত্র মাহে রমাদান মুবারকের দ্বিতীয় জুমা রহমতের শেষ তারিখ জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব জাহানের রহমত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা হুজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, বিশ্ব জগতের মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করে আমাদের কিছু দায়িত্ব আর জিম্মাদারি দিয়েছেন। দায়িত্ব আর জিম্মাদারি কি? আমাদের দায়িত্ব আর জিম্মাদারি হলো আল্লাহ পাকের হুকুম মানা। আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার ইবাদত করা আমাদের জিম্মাদারিটা, আমাদের দায়িত্ব, ঠিক কি না? এই দায়িত্ব আর জিম্মাদারি আমাদেরকে পালন করতে হবে। এই দায়িত্ব আর জিম্মাদারি যদি পালন করি তাহলে আমাদের জীবনটা সাকসেস হবে, সার্থক হবে, সফল কাজ হবে। আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আল্লাহ আমার রব, আমি আল্লাহর গোলাম। গোলামির রশি আমার গলায় লেগে আছে। আমি যেমনি মনে চাই সেমনি কিছু করতে পারবো না। যা মনে চায় তা করা যাবে না, যা পাওয়ার তা পাওয়া যাবে না। আমার চলাফেরা, আমার কাজকর্ম, এমনকি আমার চিন্তা চেতনার ভিতরেও আল্লাহ আল্লাহ গান টেনে দিয়েছে। আল্লাহ পাকের বিধান মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের বিভিন্ন পদ্ধতি আছে। কিছু ইবাদতের সম্পর্ক হলো দেহের সাথে, কিছু ইবাদতের সম্পর্ক হলো দেহের সাথে, শরীরের সাথে। ওগুলো শরীরের মাধ্যমে আদায় করতে হয়। যেমন নামাজ পড়তে গেলে দেহের কষ্ট হয় কি হয় না? রোজা রাখতে গেলে দেহের কষ্ট হয় কি হয় না? কিছু ইবাদতের সম্পর্ক হলো মালের সাথে, যেমন যাকাত, কুরবানি, সাদকাতুল ফিতর, দান খয়রাত। এর সম্পর্ক হলো মালের সাথে। মাল খরচ হইলে একটু কষ্ট হয় কি হয় না? আবার কিছু ইবাদত আছে যার সম্পর্ক হলো মালের সাথে এবং দেহের সাথে। যেমন হজ। আমরা যে আল্লাহর গোলাম, গোলামির রশি আমার গলায় লেগে গেছে। গোলামির রশি যার গলায় লাগে ওই ব্যক্তি দামি হয়ে যায়। কারণ সারা গরুর দাম নাই, গলায় রশিওয়ালা গরুর দাম ঠিকই না। বনে জঙ্গলে কত গরু আছে, কত মহিষ আছে, ওগুলো বিক্রি হয় না। কিন্তু ছোট ছোট গরু যার গলায় রশি লাগানো আছে ওটার দাম অনেক বেশি।
সারা বিড়ালের দাম নাই পালা বিড়ালের দাম, সারা গরুর দাম নাই পালা গরুর দাম। যারা গোলামের রশি গলায় নিছে, নিজেকে আল্লাহর গোলাম হিসাবে মেনে নিছে, মালিকের কাছে তার বড় দাম। কেমন দাম, কেমন দাম! সে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে মালিককে ডাকবে, ততদিন পর্যন্ত বিশ্ব জগতের মালিক, আসমানের মালিক এই দুনিয়াটাকে ধ্বংস করবেন না। আমরা যেহেতু আল্লাহর গোলাম, আমরা আমাদের দেহের মাধ্যমে আমাদের রবের ইবাদত করব, মালের মাধ্যমে ইবাদত করব। দেহ এবং মাল উভয়ের সমন্বয়ে আমরা আল্লাহর ইবাদত করব, ঠিক কি না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত, আমার মান সম্পদ সব কিছুর মাধ্যমে আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, ঠিক কি না? এজন্য বন্ধুরা আমার, ইবাদতের ভিতরে দেহের সাথে কিছুর সম্পর্ক, মালের সাথে কিছুর সম্পর্ক। দেহের সাথে ইবাদতের সবচেয়ে বড় সম্পর্ক ইবাদত, ওই ইবাদতের নাম হলো নামাজ। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যাকে বলা হয় সালাত, সেটার নাম কি? সালাত। আর মালিক ইবাদতের ভিতরে সবচাইতে বড় ইবাদত হলো যাকাত। এজন্য এই হক, এই যাকাত এবং নামাজের কথা আল্লাহ কোরআনের ভিতরে বারংবার বলেছে। নামাজের এত গুরুত্ব, এত গুরুত্ব, নামাজের গুরুত্ব বুঝাইতে যাইয়া বিশ্ব জগতের মালিক ৮০ থেকে ৮২ বার কোরআনের ভিতরে নামাজের কথা বলছে। কয়বার? কয়বার? কিসের কথা বলছে? নামাজের কথা বলছে ৮২ বার। যেখানেই নামাজের কথা, সেখানেই যাকাতের কথা। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। মুসলমানের পরিচয় হলো নামাজ এবং যাকাত। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে একবার নয়, দুইবার নয়, ৩২ জায়গায় ৩২ বার যাকাতের কথা বলছে। কয়বার? কয়বার? কথা বলতে হবে, কয়বার? ৩২ বার আল্লাহ যাকাতের কথা বলছে। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুজ জাসাদি আস-সাওম। প্রত্যেক জিনিসেরই যাকাত আছে, আর দেহের যাকাত হলো রোজা, আর মালের যাকাত হলো ৪০ ভাগের ১ ভাগ। মা মানে যাকাত। যাকাতের কি অর্থ? অভিধানের যাকাতের অর্থ বলা হয় পবিত্রতা। যাকাতের অর্থ হলো পবিত্রতা। যাকাতের আরো কিছু অর্থ আছে। যাকাত অর্থ পবিত্রতা। এই যাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা হয়। সম্পদ কি হয়? দুর্নীতি মুক্ত হয়, বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্ত হয়। এজন্য যাকাতকে যাকাত হিসাবে আল্লাহ নামকরণ করেছেন। পরিভাষায় যাকাত বলা হয় সাহেবে নসব, যে ৭.৫ ভরি স্বর্ণ, ৫.৫ ভরি রূপার মূল্য যার কাছে থাকে, অথবা ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫.৫ ভরি রূপা যার কাছে থাকে, ১ বছর যদি অতিবাহিত হয় তাহলে সে হলো সাহেবে যাকাত, যাকাত দেওয়ালা। বর্তমান বাজারে ৬০ থেকে ৭০ হাজার টাকার ভিতরে যার থাকে ১ বছর অতিবাহিত হয়,
60 থেকে 70 হাজার টাকা যদি থাকে, অথবা এই মূল্যের কি থাকে, স্বর্ণ রূপা সব মিলিয়ে থাকে, কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, কিছু টাকা থাকে, সবগুলো মিলে যদি 52.5 কোটি রূপার মূল্য হয়, 60 থেকে 70 হাজার টাকার মতো হয়। আর এটা যদি বছরান্তে 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে এর যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি? আমরা তালাশ করলে যাকাত খাওয়ার লোক পাই না। আবার এমনও লোক আছে খুব ফিটফাট চলতেছে, খাইতেছে, 20 লাখ টাকা ঋণ আছে না নাই? আছে না নাই? আবার দেদারসে যাকাত খাইতেছে, তার কোনো ঋণ নাই, তার টাকা পয়সার অভাব নাই, এরকম আছে না নাই? আসবে। যাকাত কে দিবে, কাকে দিবে, কিভাবে দিবে, ডিটেইলস ইনশাআল্লাহ আসবে। আল্লাহ তাআলা যাকাত যারা দান করবে, আল্লাহ তাআলা তার মালকে সংরক্ষণের জিম্মাদারি নেবে। আল্লাহ তাআলা তাকে সম্পদ বাড়ায়া দিবে। এটা যদিও সে নিজের মালের পবিত্রতার জন্য, নিজের মালের সেফটির জন্য সে দিবে, নিজের মাল সংরক্ষণের জন্য দিবে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে জান্নাতে লালন পালন কইরা অনেক বড় বানায়া দিবে। আল্লাহ তো এই আয়াতে কারিমার ভিতরে বড় সুন্দর করে বলছেন, মান আল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা, আমি এটাকে বহুগুণ বাড়ায়া দিব, লালন পালন করব। আমরা যেমনি ভাবে দুনিয়াতে বকরি লালন পালন করি, গাভী লালন পালন করি, উট লালন পালন করি, দেখা গেছে একটা বকরি 1 বছর লালন পালন করছে, বছরান্তে দেখা যায় তার বকরির 3টা বাচ্চা হয়েছে। আবার 2 বছর পরে দেখা যায় 10-12টা বকরি হয়ে গেছে। 5 বছর পরে দেখা যায় পুরা বাড়িঘর ছাগলে ভরে গেছে। বিশ্বজগতের মালিক বলে, সামান্য পরিমাণ যদি তোমরা আমার জন্য দাও, আমি এটাকে লালন পালন কইরা বাড়াইতে এত পরিমাণ দিব যার কোনো হিসাব নাই। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ বলছে আসুনি তোমাদের মধ্যে কেউ আমি রব্বুল আলামিনের কর্জ দিবা। আসলে আল্লাহকে দিবা না, তুমি তোমার ব্যাংকে জমা করবা। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আর আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। কাকে কর্জে হাসানা দিবা? আল্লাহকে কর্জে হাসানা দিবা। তুমি তোমার গরিব ভাইকে দিলা, গরিব বোনকে দিলা, গরিব প্রতিবেশীকে দিলা, এতিম অসহায়কে দিলা, লিল্লাহ ফান্ডে দিলা, আসলে ওদেরকে তুমি দিলা না, তুমি তোমার আখিরাতের ফান্ডে জমা করলা। আল্লাহ বলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। ও বান্দা, তুমি তোমার নিজের জন্য আল্লাহর কাছে কি জমা রেখেছো? তুমি তোমার নিজের জন্য আল্লাহর ব্যাংকে কি জমা করেছো? আমার আপনার সন্তান
কলিজার টুকরা সন্তান বিদেশ যায়, হাল খাটানি পরিশ্রম করে টাকা কামায়, টাকা কামায়া কামায়া বাপ মার জন্য পাঠায় কি পাঠায় না? মা বাবা কি সবগুলো খেয়ে ফেলে না সংরক্ষণ কইরা সন্তানের ভবিষ্যতের জন্য আরো বাড়াইতে থাকে, ঠিক কিনা? তুমি যদিও দেখা যাইতেছে তুমি তোমার বাবার কাছে পাঠাইছো, মায়ের কাছে পাঠাইছো, বড় ভাইয়ের কাছে পাঠাইছো, আসলে ওরা এগুলো খায় নাই, ওরা নষ্ট করে নাই, তোমার জন্য জমায়া জমায়া তোমার জন্য জমি ক্রয় করেছে, তোমার জন্য বিল্ডিং বানাইছে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও বান্দা, তুমি তোমার নিজের জন্য আল্লাহর কাছে কি পাঠাইছো, কি পাঠাইছো? দুনিয়াতে মানুষ বীমা করে, বীমা কি করে? বীমা বোঝেন তো? বীমা হালাল না হারাম? হালালও আছে আবার হারামও আছে। তবে আজকে তো আমাদের কোনো বাল বিচার নাই, আমরা বেদারসে হালাল হারাম মিলে সব করতেছি। জীবন বীমা করে, জীবন বীমা, জীবন বীমা করে, কিন্তু মরণ বীমা করা দরকার। মরণ বীমা কি বীমা? আল্লাহ কয় ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি জীবনের জন্য বীমা করলা, আরে বান্দা মরার জন্য বীমা করো, কারণ তোমাকে তো মরতে হবে, মরতে হবে না? তুমি যে আল্লাহর জন্য পাঠাইলা, কি হবে, কি হবে? হুয়া খায়রা ওয়া আযম আজরা। আল্লাহর কাছে তুমি তোমার নিজের জন্য আল্লাহর অ্যাকাউন্টে যা জমা করলা, আল্লাহ এটাকে বাড়ায়া অনেক অনেক উজরত দিয়া দিবে, অনেক লভ্যাংশ পাইবা, অনেক মুনাফা পাইবা। তাহলে ভালো হলো না মন্দ হলো? এই দুনিয়ার মাল, এই দুনিয়ার সম্পদ, যেটার যাকাত দিলাম না, নিজেও খাইলাম না, ব্যয় করলাম না, এটা কিন্তু কবরে যাবে না? যাবে? যত লক্ষ টাকার মালিক হোক, যত কোটি টাকার মালিক হোক, কারো সম্পদ কারো সাথে যাবে না। হাজার হাজার কোটি টাকার মালিকের যে মার্কিন কাপড়, ভিখারি মিসকিন তারও সেই কাপড়, কাপড়ের ভিতরে কোনো তফাৎ নাই আছে? কবরের ভিতরে তফাৎ আছে? না না না, ধনী হোক গরিব হোক সবারই একই। টাকা পয়সা ধন দৌলত এগুলো কারোর সাথে যাবে না, যাবে হলো ঈমান আর আমল। এই দুনিয়াতে যে যত নেকামল কামাবে ওটাই কবরে যাবে, আর কিছু সাথে যাবে না। আমি যদি সম্পদ থেকে আল্লাহর জন্য দান করি, আল্লাহর রাস্তায় ব্যয় করি, গরিব গুরাবা অসহায়দেরকে যদি যাকাত দেই, তাহলে গ্যারান্টি 100% গ্যারান্টি হলো আল্লাহ এক উজরত দিবেনই দিবেন, শুধু দিবেন না অনেক গুণ বৃদ্ধি করিয়া দিবেন। কিন্তু দোস্ত, কেউ কি গ্যারান্টি দিতে পারবেন? আপনি আপনার সন্তানের জন্য হাজার কোটি টাকা রেখে গেলেন, এই টাকা আপনার সন্তান ঠিক মতো খাইতে পারবে, ব্যবহার করতে পারবে, এই টাকায় আপনার সন্তানকে নিরাপদে রাখতে পারবে, এমন কোন গ্যারান্টি দিতে পারবেন নি। অধিকাংশ ছেলে মেয়েরাই মা বাবার সম্পদকে আপদে কুপদে খরচ করে, ঠিক কিনা? কারণ কামাই নাই তো, সেই জন্য মায়া নাই। নিজের শ্রমে যে অর্থ উপার্জিত হয় ওটা ভাঙতে বড় কষ্ট লাগে। যারা অর্থ কামায় এদের খরচ করতে কষ্ট হয়, আর যারা কামায় না এরা খরচ করতে মজা পায়।
বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহই কর্জা চায়, তাও পুরাটা চায় না, অর্ধেক চায় না, 4 ভাগের 1 ভাগ চায় না, 10 ভাগের 1 ভাগ চায় না, 20 ভাগের 1 ভাগ চায় না, আল্লাহ কয় 40 ভাগের 1 ভাগ। তবে আমাকে দেওয়া লাগবে না। ওই যে আমার অসহায় মিসকিন ফকির এতিম অসহায় বিধবা, ওদেরকে যদি তুমি দাও তাহলে আমাকে দেওয়া হবে। হাদিসে কুদসির ভিতরে আসছে, হাসরের দিন বলিবেন, রব আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে অন্ন দান করো নাই। বান্দা বলবে, আল্লাহ কিভাবে সম্ভব? তুমি তো সমাজ, তোমার তো ক্ষুধা দরকার নাই, অভাব কিছুই নাই। ভাই হ্যাঁ ঠিক আছে, তবে আমার অসহায় গরিব মিসকিন ভিখারি বান্দারা অভাবে ছিল, ওই করোনার কারণে ওরা রোজগার করতে পারে নাই। অনেক গরিব অসহায় মিসকিন আছে, ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টে দিন কাটায়, ওদেরকে যদি দিতি তাহলে আমি মালিকরেই দেওয়া হতো। আল্লাহ 40 ভাগের 1 ভাগ দিয়েছে। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। সম্পদের মালিক কে? আমাকে আপনাকে অ্যাকাউন্টার বানাইছে। কি বানাইছে? ক্যাশিয়ার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্যাশিয়ার বানায়া পরীক্ষায় ইমতিহান নিতেছে। আল্লাহ 40 ভাগের 1 ভাগ চাইছে। আল্লাহ চাইলে তো পুরাটাই দেওয়ার লাগতো, ঠিক কিনা? 40 ভাগের 1 ভাগ চাইছে। আল্লাহ রহম করেছে, দয়া করেছে, 40 ভাগের 1 ভাগ চাইছে। যারা 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ আল্লাহর রেজামন্দির জন্য সন্তুষ্ট চিত্তে দিয়া দিবে, আল্লাহ কয় তুই পুরাটা আদান করলে যেই নেকি হইতো এর চেয়ে বেশি নেকির মালিক আমি তোরে বানায়া দিব। সুবহানাল্লাহ। আস্তে বলনা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য যারা দান করবে আল্লাহ তাদের দান লালিত পালিত কইরা বৃদ্ধি কইরা বান্দাকে আবার যখন প্রয়োজন পড়বে আল্লাহ বান্দাকে দিয়া দিবে। দান খয়রাতের যাকাতের অনেক ফায়দা, অনেক লাভ, অনেক উজরত বিনিময় পাবে। পক্ষান্তরে যারা আল্লাহর দেওয়া মালকে গনিমত মনে করবে না, যারা আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলে এই মাল সম্পদ তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ। আমি আল্লাহ সম্পদ দিয়েছি তোমাদেরকে, তোমাদের মধ্য থেকে যারা সম্পদ সঞ্চয় করে জমা করে, সম্পদ সঞ্চয় করে জমা করে খরচ করে না, আমি আল্লাহর রাহে যাকাত দেয় না, এই সম্পদগুলো জাহান্নামের আগুনে কিসে? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ। যারা সম্পদ সঞ্চয় করে জমা করে ব্যাংক ব্যালেন্স করে দান খয়রাত করে না, যাকাত দেয় না, আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, বন্ধু এদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়া দেন। জাহান্নামের সুসংবাদ হয় দিব, মজা মজা দিব। আসলে কি মজা দিব? মজা দিব? তার মানে তিরস্কার করেছে আল্লাহ, আল্লাহ তিরস্কার করেছে, মজা দিব। শাস্তিটা যদি একটু বেশি হয়, শাস্তি যদি একটু বেশি হয় তাহলে উপহাস করে বলে, বুঝবা মজাটা, স্কুলে যাও নাই, বাবাই দিব, বুঝবা মজাটা। আসলে কি মজা দিব? দোকান থেকে কিন না, কি দিব?
আল্লাহ বলে কি মজা হবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই দুনিয়ার আগুন, এই আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার আগুন। এই আগুনের ভিতরে সম্পদ, স্বর্ণ রূপা, টাকা পয়সা, অর্থ করি আগুনের ভিতরে তা দিয়া দিয়া গরম কইরা কইরা পাছার ভিতরে লাগাই দিবে, গালের ভিতরে লাগাই দিবে, কপালে লাগাই দিবে, পিঠের ভিতরে লাগাই দিবে, বিভিন্ন জায়গায় লাগায়া দিয়ে কইব ফাজুকু, খা মজা, খা মজা, ফাজুকু, ফাজুকু, খাও মজা, বুঝো মজা, ফাজুকু মা কুনতুম তাকনিজু। কেন তুমি আমাকে জমা করেছিলা, কেন আমাকে সঞ্চয় করেছিলা, কেন খরচ করো নাই, যাকাত দাও নাই, বুঝো বুঝো মজা, বুঝো 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 মজা, বুঝো। আফসোস, আফসোস ছাড়া কিছু থাকবে না। কত মানুষ বলতে থাকবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আবার দাও, একটু হায়াত ফিরে দাও, দুনিয়াতে যাইয়া পাক্কা মুসল্লি হয়ে যাব, নামাজ ছাড়বো না, আর আমার মাল সম্পদ যা আছে আমি তোমার রাস্তায় দান করে দেব। রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাসাদাকা ওয়া কুম মিনাস সলিহিন, আল্লাহ সম্পদ যা আছে সব তোমার রাস্তায় দিয়া আমি নেককার হয়ে যাব। তাহলে নেককার কি আগে হব না মরার পরে হব? দান করব মরার আগে না পরে। কে দান করবে? সাহেবে নেসাবের মালিক যে 7.5 পরিচ্ছন্ন 52 ভরি রূপা বর্তমান বাজারে 60 থেকে 70 হাজার টাকা বা সম্পদ কারো কাছে যদি থাকে, 1 বছর যদি অতিবাহিত হয়, তার জন্য যাকাত দেওয়া ফরজ, যাকাত খাওয়া হারাম। সাহেবে নেসাব হইয়া যদি আপনি যাকাতের টাকা খান, তাহলে জীবনে বরকত হবে না। জীবনে কি হবে না? বরকত হবে না। আবার যদি না দেয় তো বরকত হবে না। তাহলে এখন প্রত্যেকেই হিসাব করি, আসলে কি আমার যাকাত দেওয়া দরকার না খাওয়া দরকার? এজন্য খুদে খুদে তালাশ করে করে দেখতে হবে ঋণের বোঝা কার উপরে আছে, কে এতিম, কে অসহায়, কে বিধবা, কে মিসকিন, কে কাঙ্গাল, কে ফকির। এদেরকে দেখা দেখা তালাশ কইরা কইরা যাকাত দিতে হবে। সাহেবে নেসাবের মালিক তাকেই যাকাত দিতে হবে। সে যদি আকেল বালেগ হয়, মুসলমান হয়, আর সাহেবে নেসাব হয়, তো যাকাত দিতে হবে। মা বোনরা, মহিলারা মনে করে আম্মু উপরে কোনো যাকাত নাই। কত বড় স্বর্ণ আপনার কাছে আছে? কয় হাজার টাকার মালিক আপনি। আজকাল তো মাশাআল্লাহ মা বোনদের আচরের ভিতরে কয়েক লক্ষ টাকা থাকে। আপনারটা তো খরচ হয়, মহিলারটা তো খরচ হয়। এই ব্যাপারে মহিলারা বড় মারাত্মক কঠিন। মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, আপনি হিসাব করবেন, যদি 60 থেকে 70 হাজার টাকার মতো থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপার মূল্য, অথবা এই পরিমাণ স্বর্ণ অলংকার যদি থাকে, তাহলে আপনার জন্য যাকাত দেওয়া ফরজ। কে কাকে দিবে? সবাই একটু বেশি হলে সমস্যা আছে? কারণ
খাওয়ান দাওয়ান তো নাই, না বিয়ের সাথে আছে? কারা খেতে পারবে, কারা পারবে না? সাহেবে নেশাবের মালিক কি, সে খেতে পারবে না। নেশাবের মালিকের সন্তান খেতে পারবে না। স্বামীটা স্ত্রী খেতে পারবে না, স্ত্রীটা স্বামী খেতে পারবে না। যে যাকাত দেয় তার মা, তার মেয়ে, তার নাতি পুতি, দাদা দাদি, নানা নানি এরা খেতে পারবে না। চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু এদেরকে দিতে পারবে। যারা গরিব, নেশাবের মালিক না, কষ্ট করে খায়, পোলাপান বেশি অথবা পোলাপান কম, এটা হচ্ছে গরিব। কিছু আছে মিসকিন, যাদের কর্ম ক্ষমতা নাই, অক্ষম, তারা হলো কি মিসকিন। আমরা গরিব আর মিসকিন বুঝি। গরিব লোক অনেক আছে কিন্তু মিসকিন কম আছে। গরিব আছে না নাই? কিছু লোক আছে ঋণের বোঝা মাথায় নিয়ে বছরের পর বছর কষ্ট করতেছে, কারো কাছে বলেও না, কারো কাছে চায়ও না, আর এর খবর কেউ নেয়ও না, তাদের কেউ দেয়ও না। নিজের আপন ভাই বড় মুসিবতে আছে, বড় কষ্ট আছে, কিন্তু খোঁজ খবর নাই, আছে না নাই? যাকাতের হকদার সবচাইতে সর্বপ্রথম হলো যারা দ্বীনি কাজে ব্যস্ত থাকে, দ্বীনি ইলম শিখে। 2 নম্বরে আত্মীয় স্বজন আপনজন। আপনি যদি আপনার ভাইকে যদি যাকাতের টাকা দেন তাহলে দ্বিগুণ সওয়াব হবে। তবে আপনি যাকাত না বইলা মনে মনে যাকাত নিয়ত করবেন আর দেওয়ার সময় বোনাস বলে দিতে পারবেন। এরপর পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এদেরকে যাকাত দেওয়া যদি হক দেওয়া। এক সময় কোটিপতি ছিল, কিন্তু এখন কোটি কোটি টাকা ঋণ, এরকম লোক আছে না নাই? দুনিয়াটাই এমন, আজকে ধরি কালকে করতে। নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলা দড়ি রে তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা যাকাত দিব, আর যারা খাওয়ার উপযুক্ত তাদেরকে তালাশ করে করে দিব। তবে যাকাত খায়া যাতে কেউ যাকাতের টাকা সুদে না লাগায়, অপকর্ম না করে, এটা খেয়াল রাখতে হবে। কিছু লোক আবার ফতোয়া দেয়। এক লোক আজকে আমার এসে বলল যে একজন কইতাছে যে আমরা যেরকম হেলে করি আপনারা নিয়ন্ত্রণ দিয়ে দিন। কত সুন্দর। একজনের মেয়ের বিয়ের ভিতরে টাকা উঠাই দিলাম, পরে দিন ভ্যাকসিন বাজায়। আমার আপনার টাকা দিয়ে যাতে গুনাহ না হয়, এজন্য যাদেরকে দিব তাদেরকে বুঝিয়ে দিব যে এতদিন যা করছো আর করবা না। আমার এই টাকা নিয়ে তুমি খাইবা, তোমার সন্তানদেরকে খাওয়াইবা। খবরদার আমার টাকা সুদে লাগানো যাবে না। আবার এমন লোক আছে যার উপর যাকাত দেওয়া ফরজ, আর যাকাত খাওয়ার জন্য দৌড়ায়। আপনি দেখতেছেন, আপনি মজা বাজার করে খাইতেছেন না, আপনি হারাম খাইতেছেন, আপনি হারাম করবেন। আপনার জন্য যাকাত দেওয়া ফরজ, আপনি যাকাত না দিয়ে উল্টা অন্য মানুষের কাছ থেকে যাকাতের না খান। এটা কি খাইতেছেন? কি খাইতেছেন? আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। এজন্য প্রত্যেকেই নিজ নিজ যাকাত পরিপূর্ণ হিসাব করুন। আজকে আমাদের ভিতরে একটা প্রবণতা 900 করে যাকাত দিয়ে ঠিক মতো হিসাব করে দিই না। একটা মাসালা